রামের অনেক স্ত্রী ছিল। মিস্টার সি আর শ্রীনিবাস আয়েঙ্গার কর্তৃক অনুদিত এবং 1925 সালে প্রকাশিত দ্বিতীয় সংস্করণ অযোধ্যা কাণ্ডম 8ম অধ্যায় পেজ নম্বর 28। বাল্মীকি রামায়ণে এই কথা পাওয়া গিয়েছে। তিনি মানে মিস্টার সি আর আয়েঙ্গার বলেন, যদিও সীতাকে রানী করার জন্য রাম বিয়ে করেছিলেন, তবু রাজসিক রীতি অনুসারে আনন্দ উপভোগের জন্য তার আরো অনেক স্ত্রী ছিল। এখানে আরো অনেক কথা রয়েছে, আমি সবটা বলবো না। আমি চাই না এই কথাগুলোর দ্বারা কারো মনে আঘাত আসুক, শুধু সত্যটুকু তুলে ধরাই আমার উদ্দেশ্য। আপনি যদি সত্যিই আমাদের ভগবান পুরুষোত্তম শ্রীরামের একজন ভক্ত হয়ে থাকেন, কখনো মুখে জয় শ্রীরাম বলে থাকেন, অবশ্যই একটা কমেন্ট এই ভিডিওটির নিচে আশা করতেছি। এই হচ্ছে দিনকুকুরটার জারজ সন্তান। এই ছাগলটাকে দেখে, এই ছাগলটার কথাবার্তা শুনে আপনাদের কি মনে হচ্ছে যে এই ছাগলটা আসলে একজন সনাতনী? আপনারাই বলেন, এই ছাগলটা, এই জানোয়ারের বাচ্চাটা যদি একজন সনাতনী হতো, তাহলে কি প্রভু রামের সম্বন্ধে এরকম কথা বলতে পারতো? আজকে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যারা জয় শ্রীরাম স্লোগানে চারদিকে মুখরিত করেন, আজকে তারা কোথায়? যখন এই কুকুরের বাচ্চাটা আমাদের ভগবান প্রভু শ্রীরামের সম্বন্ধে এরূপ মন্তব্য করতেছে, একজন সত্যিকারের সনাতনী রাস্তার কয়েকটা চটি বই পড়ে এভাবে ভগবান শ্রীরামের বিরুদ্ধে কথা বলতে পারে না। আসলে এ হচ্ছে দিনকুকুরটার জারজ সন্তান। পিতা যেরকম, জারজ সন্তানটাও সেরকমই হয়েছে। এজন্যই তো আমাদের প্রভু শ্রীরামের বিরুদ্ধে এভাবে কথা বলতেছে, তার নামে অপব্যাখ্যা চালাচ্ছে। এদের কিন্তু নিজেদের কোনো ধর্মের ঠিক নেই, কারণ এরা তো সনাতনী হতেই পারে না। এই সুরজিৎ সিং কুকুরটার ভিডিও দেখে আমাদের একজন সনাতনী দাদা কি বলেছে, চলুন আমরা একটিবার সেটি দেখে আসি। ভিতরে তো এক ফোঁটাও শিক্ষা বলে কোনো জিনিস নাই। ওই 20 টাকা 25 টাকার কিছু কিছু বই কিনেছে, আর সেই বইগুলো খুলে খুলে রেফারেন্স পর্যন্ত ও দেওয়ার চেষ্টা করে। রেফারেন্স দিচ্ছে অযোধ্যা কাণ্ডের 8ম অধ্যায়ের পেজ নম্বর 28, মানে 28 নম্বর পেজের মধ্যে লেখা আছে যে রামচন্দ্র ভগবান সীতা দেবী ব্যতী রেখে অন্যান্য অনেক তার পত্নী ছিল কি করার জন্য? আনন্দ উপভোগ করার জন্য। ভাবেন কত বড় কথা বলছে। কিন্তু আপনারা নিজেদেরকে সনাতনী মনে করে এদের মতন কিছু লোকের কিন্তু কথা শুনে যাচ্ছেন। এর বাড়িতে রামায়ণ বইটা আছে কিনা সন্দেহ। যদি থাকতো তো এই কথা বলতো না যে পেজ নম্বর 28 এর মধ্যে, কারণ ওই চটি বইয়ে 25 টাকার বই পেজ নম্বর 28 এর মধ্যে এটা লেখা থাকবে। একটা রামায়ণের বই কেমন হয় এই দেখো, দেখতে পাচ্ছ কতটা হাইট? এর মধ্যে সব থেকে নিচেরটা আছে কৃত্তিবাসী রামায়ণ, উপরেরটা দুটা যে আছে ওটা বাল্মীকি রামায়ণের দুটা খণ্ড আছে, একটা হচ্ছে প্রথম খণ্ড, একটা হচ্ছে দ্বিতীয় খণ্ড। সব থেকে উপরে যেটা আছে সেটা হচ্ছে শ্রী রামচরিত মানস। ভাবো তো, এত কিছু বই নিয়ে আমি বসে থাকি, আর তোমাদের মতন কিছু মূর্খরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে প্রভু শ্রী রামচন্দ্র সম্পর্কে উল্টা পাল্টা বলে যায়। আর যারা যারা সনাতনীরা আছে তারা চুপচাপ দেখছেন। এই সব ছেলেকে যদি আপনারা উপযুক্ত শাস্তি না দেন, তবে এই সুরজিৎ সিংর মতন আরো কতগুলো ছেলে কিন্তু নতুন জন্মগ্রহণ করবে এই সোশ্যাল মিডিয়াতে। তখন আমাদের সনাতন ধর্মের কিন্তু উল্টা পাল্টা জিনিসগুলো তারা বলতে শুরু করবে। এই ভিডিওটা দেখার পর আপনি যদি সত্যিকারের অর্থে একজন সনাতনী হয়ে থাকেন, তাহলে অবশ্য আপনার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। কারণ আমাদের প্রভু শ্রীরামের বিরুদ্ধে যদি এরকম কথা বলে, তাহলে কারো মাথা ঠিক থাকার কথা না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি। দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার কমেন্টটি অবশ্যই এই ভিডিওটির নিচে আশা করতেছি। অবশ্যই কমেন্ট করে যাবেন, আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই সমস্ত ভণ্ডদের মুখোশ সবার সামনে চলে আসে, এই সমস্ত ভণ্ডদের মুখোশ সবার সামনে খুলে দিতে পারি।